প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ফারকাত মেডিসিন শপে স্বাগতম। আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো ভালো লাগে ও আপনাদের সামান্য মতো উপকারে আসে, তাহলে আমি এবং আমার টিম সার্থক। আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের সাথেই থাকুন। জেরিন সিরাপ বাংলাদেশে জেসন ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামক কোম্পানি উৎপাদন করে। এটির জেনেরিক নাম হল প্যারাসিটামল, যা সাধারণত ব্যথা উপশম এবং জ্বর কমানোর জন্য ব্যবহৃত হয়। জেরিন সিরাপ হল একটি প্যারাসিটামল ভিত্তিক ওষুধ, যা বাংলাদেশে শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য ব্যথা উপশমকারী এবং জ্বর কমানোর অ্যান্টিফাইভেটিক ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এটি সাধারণত 1-2-0 মি-গ্রা 5 মি-লি ঘনত্বে পাওয়া যায় এবং এটি শিশুদের জন্য বিশেষভাবে নিরাপদ বলে বিবেচিত হয়। এই ওষুধটি মাথা ব্যথা, দাঁতের ব্যথা, সর্দি জ্বর এবং অন্যান্য হালকা থেকে মাঝারি ব্যথার চিকিৎসায় কার্যকর। জেরিন সিরাপ কেন ব্যবহার করব? জেরিন সিরাপ ব্যবহারের প্রধান কারণগুলো হল জ্বর কমানো, সাধারণ সর্দি, ফ্লু, টিকা দেওয়ার পর জ্বর বা অন্যান্য কারণে জ্বর কমাতে এটি ব্যবহৃত হয়। ব্যথা উপশম, মাথা ব্যথা, দাঁতের ব্যথা, পেশি ব্যথা, গলা ব্যথা, পিঠে ব্যথা এবং শিশুদের দাঁত ওঠার সময় ব্যথা কমাতে কার্যকর। প্রদাহজনিত ব্যথা, রিউম্যাটিক বা অস্টিওআর্থ্রাইটিসের কারণে সৃষ্ট ব্যথা এবং জয়েন্টের শক্তভাব কমাতে সাহায্য করে। নিরাপদ ওষুধ। এটি সঠিক মাত্রায় ব্যবহার করলে শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য নিরাপদ এবং কার্যকর। জেরিন সিরাপ কখন ব্যবহার করব? জেরিন সিরাপ নিম্নলিখিত অবস্থায় ব্যবহার করা যায়: জ্বর, সাধারণ সর্দি, ফ্লু বা টিকা দেওয়ার পর জ্বর হলে, ব্যথা, মাথা ব্যথা, দাঁতের ব্যথা, পেশি ব্যথা, গলা ব্যথা, পিঠে ব্যথা অথবা অস্ত্রোপচারের পর ব্যথা। শিশুদের ক্ষেত্রে দাঁত ওঠার ব্যথা, কানের ব্যথা বা টিকা দেওয়ার পর জ্বর ও ব্যথা কমাতে। প্রদাহজনিত সমস্যা, রিউম্যাটিক বা অস্টিওআর্থ্রাইটিসের কারণে জয়েন্টে ব্যথা বা শক্তভাব। জেরিন সিরাপ কি কাজে ব্যবহার করব? জেরিন সিরাপ প্রধানত নিম্নলিখিত কাজে ব্যবহৃত হয়: ব্যথা উপশমকারী, এটি মস্তিষ্কে প্রোস্টাগ্ল্যান্ডিন সংশ্লেষণে বাধা দিয়ে ব্যথার অনুভূতি কমায়। জ্বর কমানো, হাইপোথ্যালামাসের তাপ নিয়ন্ত্রণ কেন্দ্রকে প্রভাবিত করে শরীরের তাপমাত্রা কমায়। দুর্বল প্রদাহরোধী, এটির প্রদাহরোধী কার্যকারিতা তুলনামূলকভাবে কম, তবে হালকা প্রদাহজনিত ব্যথায় কার্যকর। জেরিন সিরাপ ব্যবহারে কি কি উপকার পাওয়া যায়? দ্রুত কার্যকারিতা, এটি দ্রুত ব্যথা উপশম এবং জ্বর কমায়। শিশুদের জন্য নিরাপদ। সঠিক মাত্রায় ব্যবহার করলে শিশুদের জন্য এটি নিরাপদ এবং কার্যকর। বিস্তৃত ব্যবহার, বিভিন্ন ধরনের ব্যথা এবং জ্বরের ক্ষেত্রে ব্যবহার করা যায়। পার্শ্বপ্রতিক্রিয়া কম, সঠিক মাত্রায় ব্যবহার করলে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি খুবই কম। সহজলভ্য, বাংলাদেশে এটি সহজেই ফার্মেসিতে পাওয়া যায় এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী। জেরিন সিরাপ গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা? গর্ভাবস্থা। জেরিন সিরাপ, প্যারাসিটামল গর্ভাবস্থায় সাধারণত নিরাপদ বলে বিবেচিত হয় এবং এটি আস্তে প্রেগন্যান্সি ক্যাটাগরি বা শ্রেণীভুক্ত। এর মানে হল, প্রাণী গবেষণায় এটি ভ্রূণের উপর কোনো ক্ষতিকর প্রভাব দেখায়নি এবং মানুষের ক্ষেত্রেও সঠিক মাত্রায় ব্যবহার করলে এটি নিরাপদ। তবে গর্ভাবস্থায় এটি ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। স্তন্যদানের সময় জেরিন সিরাপ স্তন্যদানকারী মায়েদের জন্য নিরাপদ বলে বিবেচিত হয়, কারণ এটি সামান্য পরিমাণে মায়ের দুধে মিশ্রিত হয় এবং শিশুর জন্য ক্ষতিকর নয়। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত। জেরিন সিরাপ এর পার্শ্বপ্রতিক্রিয়া। জেরিন সিরাপ এর পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণত খুব কম এবং হালকা হয়। তবে কিছু সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া হল: সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া, পেটে ব্যথা, বমি বমি ভাব, বমি। বিরল পার্শ্বপ্রতিক্রিয়া, ত্বকে ফুসকুড়ি, অ্যালার্জি, রক্তাল্পতা, থ্রোম্বোসাইটোপেনিয়া, লিউকোপেনিয়া, প্যানসাইটোপেনিয়া, নিউট্রোপেনিয়া এবং অ্যাগ্রানুলোসাইটোসিস। গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া, অতিরিক্ত মাত্রায় সেবনের ক্ষেত্রে যকৃতের ক্ষতি, হেপাটোটোক্সিসিটি, তীব্র অ্যানাফাইলেক্সিস, খুবই বিরল। যদি ত্বকে লালভাব, ফোলাভাব বা ফুসকুড়ির মতো অ্যালার্জির লক্ষণ দেখা যায়, তবে ওষুধ বন্ধ করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জেরিন সিরাপ ব্যবহার বিধি। জেরিন সিরাপ সঠিক মাত্রায় এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। সাধারণ নির্দেশনা। শিশুদের জন্য 2-3 মাস বয়সী শিশুদের জন্য টিকা দেওয়ার পর জ্বর কমাতে 2-5 মি-লি দিনে 4 বার পর্যন্ত, প্রতি ডোজের মাঝে কমপক্ষে 4 ঘন্টার ব্যবধান রেখে। 2 বছরের বেশি বয়সী শিশুদের জন্য বয়স ও ওজন অনুযায়ী ডোজ নির্ধারিত হয়। সাধারণত প্রতি কেজি ওজনের জন্য 1-5 মি-গ্রা। প্যারাসিটামল দিনে 4 বার পর্যন্ত।
প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত সিরাপের পরিবর্তে ট্যাবলেট ব্যবহার করা হয়, তবে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিরাপ ব্যবহার করা যায়। ব্যবহারের নিয়ম: খাবারের সঙ্গে বা দুধের সঙ্গে খেলে পেটের সমস্যা কম হতে পারে। বোতলটি ব্যবহারের আগে কমপক্ষে 10 সেকেন্ড ঝাঁকাতে হবে। প্রতি 2-4 ঘণ্টায় 4 ডোজের বেশি দেওয়া যাবে না। ডোজ মিস হলে যত তাড়াতাড়ি সম্ভব ডোজ নিন, তবে পরবর্তী ডোজের সময় হলে ডাবল ডোজ নেবেন না। সতর্কতা ও পরামর্শ: চিকিৎসকের পরামর্শ: জেরিন সিরাপ ব্যবহারের আগে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন, বিশেষ করে গর্ভবতী মহিলা, স্তন্যদানকারী মা বা যকৃত কিডনি রোগীদের ক্ষেত্রে। অতিরিক্ত মাত্রা এড়ানো: প্রস্তাবিত ডোজের বেশি গ্রহণ করলে যকৃতের গুরুতর ক্ষতি হতে পারে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 10 গ্রাম বা তার বেশি এবং ঝুঁকিপ্রবণ রোগীদের ক্ষেত্রে 5 গ্রাম বা তার বেশি গ্রহণে যকৃতের ক্ষতি হতে পারে। অন্যান্য প্যারাসিটামলযুক্ত ওষুধ: একই সঙ্গে অন্য কোনো প্যারাসিটামলযুক্ত ওষুধ গ্রহণ করবেন না, কারণ এটি অতিরিক্ত মাত্রার ঝুঁকি বাড়ায়। অ্যালকোহল সতর্কতা: অ্যালকোহল সেবনকারীদের ক্ষেত্রে যকৃতের ক্ষতির ঝুঁকি বেশি, তাই অ্যালকোহলের সঙ্গে এটি গ্রহণ করা উচিত নয়। যকৃত ও কিডনি রোগীদের জন্য: যকৃত বা কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে। গুরুতর যকৃত রোগে এটি ব্যবহার নিষিদ্ধ। অ্যালার্জি সতর্কতা: প্যারাসিটামলের প্রতি অ্যালার্জি থাকলে বা অ্যানাফাইলেক্সিসের ইতিহাস থাকলে এটি ব্যবহার করবেন না। শিশুদের নাগালের বাইরে রাখুন: ওষুধটি শিশুদের নাগালের বাইরে শুকনো, ঠান্ডা এবং আলো থেকে দূরে সংরক্ষণ করুন। অন্যান্য ওষুধের সঙ্গে মিথস্ক্রিয়া, বারবিটুরেট, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট এবং লিভার এনজাইম প্ররোচক ওষুধ যেমন কার্বামাজেপিন, ফেনোবারবিটন এর সঙ্গে সতর্কতা অবলম্বন করুন। অতিরিক্ত তথ্য: ওভারডোজের লক্ষণ: অতিরিক্ত মাত্রায় সেবন করলে প্রথম 2-4 ঘণ্টায় ফ্যাকাশে ভাব, বমি বমি ভাব, বমি, ক্ষুধামান্দ এবং পেটে ব্যথা হতে পারে। 1-2-4-8 ঘণ্টার মধ্যে যকৃতের ক্ষতি, গ্লুকোজ বিপাকের সমস্যা এবং মেটাবলিক অ্যাসিডোসিস দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে যকৃতের ব্যর্থতা, মস্তিষ্কের প্রদাহ, রক্তক্ষরণ এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। অতিরিক্ত মাত্রা গ্রহণ করলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।